নমস্কার। আজকে আমি আপনাদের একটুখানি হাসির খোরাক দেব তারাপদ রায়ের রচনা থেকে পাঠ করে। এই ইট কাঠ পাথরের জগতে থাকতে থাকতে আর সারা দিন ব্যস্ততার মধ্যে কাটাতে কাটাতে আমরা হাসতেই ভুলে গেছি। তাই একটুখানি হাসি যদি আপনাদের দিতে পারি আমারও খুব ভালো লাগবে। আমি রচনা থেকেই পাঠ করছি। ততক্ষণে গঙ্গারাম এক খুঁড়ি শেষ করে পরের খুঁড়ি ঢেলেছে। সে খাতার উপর ফেলে রাখা কলমটা আমার হাতে ধরিয়ে বলল, এবার লিখে যা দেখি, আমি বলছি। গঙ্গারামের সাহস দেখে আমার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু একটু নেশা হয়তো হয়ে গিয়েছিল। রাগ সামলে নিয়ে বললাম, ঠিক আছে, কি গল্প বলবে বলো। গঙ্গারাম বলল, আমাদের পাড়ায় শিবনাথ বিয়ে করেছে। বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। বাড়িতে থাকার মধ্যে শিবনাথের প্রৌঢ়া বিধবা মা। তিনি নতুন বউ দেখে একদম হকচকিয়ে গেলেন। বললেন, শিবু, এ কি করেছিস? চোখ দুটো ট্যারা, দাঁতগুলো পোকায় কাটা, কালো, গায়ের রঙও কালো, মাথায় চুল প্রায় নেই। এ কি বউ নিয়ে এলি? নববধূ যাতে শুনতে না পায়, শিবুর মা নববধূকে আশীর্বাদ করতে করতে ফিসফিস করে এইসব কথা শিবুকে বলছিলেন। মায়ের কথা শুনে শিবনাথ মাকে বলল, মা, বউ কানে একদম কালা, তোমাকে ফিসফিস করে কথা বলতে হবে না। সব শুনে আমি বললাম, এ তো বাজে গল্প। গঙ্গারাম আহত হয়ে বলল, তাহলে আপনার বৌমার একটা গল্প বলি। কাল একচোট খুব ঝগড়া করলো। আমি বাধ্য হয়ে বললাম, তুমি এরকম করলে বাড়িতে শান্তি থাকবে না। আমার কথা শুনে আপনার বৌমা আমাকে তেড়ে এলো। বলল, আমি বাপের বাড়ি যাচ্ছি, তুমি থাকো তোমার শান্তিকে নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, শান্তি? শান্তি আবার কে? উদ্ধত ঝাঁটা হাতে বউ বলল, ন্যাকামি করো না, এ বাড়িতে শান্তি আসবে না, এ বাড়িতে শান্তি থাকবে না। আমি কিছু বুঝি না বুঝি। নমস্কার।